আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আজকের আকাশটা মেঘলা আকাশ। আজকে ভাবলাম যে সিজন যেহেতু শেষ মুহূর্ত, এই সময় জাস্ট ছোট্ট একটা বিষয়, আগেও বলেছি যে স্ট্রবেরির স্বাদ পেতে হলে আপনাকে সম্পূর্ণ পাকানো স্ট্রবেরি খেতে হবে। কিন্তু আমাদের বেশিরভাগই দেখা যায় যে অর্ধ পাকা স্ট্রবেরি খান এবং পরবর্তীতে বলেন যে এটা টক টক। কাঁচা আম যেমন কাঁচা থাকতে এটা টক লাগে, পাকলে মিষ্টি স্বাদ হয়। অথবা আবার কোনোটা দেখা যায় যে মিষ্টি হয় না, পাকলেও টক লাগে। তবে বেশিরভাগ ক্ষেত্রে এরকম হয়। আপনি যদি কি জানি কয় লিচু খান, লিচুও কিন্তু ঠিক একই রকম। ঠিক স্ট্রবেরির ক্ষেত্রেও ঠিক একই রকম। আমরা বেশিরভাগ সময় যে ভুলটা করি এটা হচ্ছে নিজের গাছ আছে তারপরেও আমরা স্ট্রবেরিগুলা পেরে ফেলি। যেমন স্বাদের তারতম্য হয় কেন আর সঠিক স্বাদটা পাওয়া যায় না কেন, তার মূল কারণটা হচ্ছে এটা হচ্ছে কি, এটা এইরকম হতেই আপনার বাজারজাত করা হয়, বাজারে যেগুলো বিক্রি করা হয়। এখন বলবেন যে আমি তো বাজারজাত করি না, আমার তো নিজের গাছ, তাহলে আমার গাছেরটাই কেন টক হয়? এর এক নম্বর কারণ হচ্ছে আমরা সার বা যে পুষ্টি ব্যবস্থাপনা তা ঠিকমতো করি না, যেমন পটাশিয়াম সার দিই না, এটা একটা কারণ। আর আরেকটা হচ্ছে পটাশিয়াম সারও দিলেন বা এসওপি দিলেন মনে করুন, কিন্তু আমরা আসলে অপেক্ষা করি না ঠিক এমন হওয়া পর্যন্ত। আপনি একটু যদি পার্থক্য দেখাই, এই ফলটা সম্পূর্ণই টক হবে, এটাতে আপনি স্ট্রবেরির শুধু হালকা একটু মানে গন্ধ পেতে পারেন, যেটার ফ্লেভার, কিন্তু আপনি এটার কোনো স্বাদই পাবেন না, এটা সম্পূর্ণ টকই হবে। আর বেশিরভাগ দেখা যায় আমরা নিজের গাছের ক্ষেত্রে এরকম হতেই পেরে ফেলে। দেখুন, বেশি একটা অপেক্ষা করে না যে এটাকে পাকা পর্যন্ত, বা এটা হলো রাবি থ্রির ক্ষেত্রে দেখা যায় এরকম হয়েছে ফেরে ফেলে, কারণ এটা না হয় পচে যাবে, পাখি খেয়ে ফেলবে, এরকম এটা ভয় কাজ করে। কিন্তু এই ফলটা যদি এমন হয়, দেখুন উপরে কোনো কি নেই, সাদা অংশ নেই, দেখুন দেখুন এখানে উপরে কোনো সাদা অংশ নাই, সব সম্পূর্ণটাই লাল হয়ে গেছে। এটার কালার আর এটার কালার কিন্তু এক না, একটু পার্থক্য আছে। এটা কিন্তু এখনো, এই দেখুন এখনো সাদা রয়েছে, এবং এটা মানে অর্ধ পাকা। আর আমেরিকান ফেস্টিভ্যাল বা এটা আর্লি গ্রোথ জাত, আসলে আমেরিকান ফেস্টিভ্যাল বা আর্লি গ্রোথ জাতেরগুলোর ক্ষেত্রে দেখুন বেশিরভাগ এটা যদি আমি পারি তাহলে এটা কি হলো, সাদা রইল, এটাও সাদা রইল, বেশিরভাগ লাল অংশ হলেও এটা কিন্তু স্বাদ এখনও কি টকই থাকবে। কিন্তু মিষ্টতাটা আসে তখন যখন এরকম হয়। দেখুন এটা একেবারে উপর পর্যন্ত, উপরের অংশটা পর্যন্ত এটা কি লাল হয়ে গেছে। কিন্তু আমরা এরকমটা রাখি না, আমরা এরকম পর্যন্ত অপেক্ষা করি না, তাই আমাদের ফলগুলা বেশিরভাগই মানে আমরা টকে খাই, নিজের গাছের ফল খাবো তারপরও আমরা কি খাই, টকে খাই। দেখুন এটা অসাধারণ, মানে এগুলার কালারটাই বলে দিচ্ছে যে এগুলা মিষ্টি হবে বা এগুলার স্বাদটা হবে একেবারে বেস্ট। তাই আজকে শুধুমাত্র এই বিষয়টাই, মানে অনেকে আক্ষেপ করে বলতেছিলেন যে দেখতে সুন্দর কিন্তু খাইতে স্বাদ নাই। আরে ভাই, আসলে আপনি বাজার থেকে যা খাচ্ছেন তা এমন স্ট্রবেরি পাড়া, এমন স্ট্রবেরি কখনোই, এটাই আবার একদিন দুই দিন থাকলে তারা আবার কি মেডিসিন দেয় কিনা, এটাই একটু কালার হয়, লাল হয়, বেশি গাঢ় হয়, কিন্তু এটা যে গাছ পাকা এখন পারলাম, এটার যে স্বাদ আপনি কি ওটা থেকে পাবেন? এটা তো কখনোই না। আরও কয়েকটা আছে, আমি দেখাই। এই দেখুন, এটাতে কোনো নেট নাই, কি করছে পাখি, মজা করে খেয়ে ফেলছে। এটা তো একটা ঠুকুর দিছে, কিন্তু
আমার কথা হচ্ছে পাখি খাক, পাখি খেলে সওয়াব হয়, কারণ এটা এক ধরনের জীবের সেবা, অপচয় হচ্ছে না, পাখি খাচ্ছে। কিন্তু এটা দেখুন, পাখি শুধুমাত্র, সব সময় মনে রাখবেন, পাখি শুধুমাত্র পাকাটা খায়, পাখিটা অর্ধ পাকা যেগুলো এটা কোনো সময় তারা খায় না। পাখি কিন্তু ভালোই বুঝে। দেখুন, এটা এটা রাখবো না, কারণ এখানে হামলা হয়েছে। এটার স্বাদ কিন্তু টক মিষ্টি হবে, এটার স্বাদ টক মিষ্টি হবে, দেখুন ওই গোড়াতে, এই জন্য। কিন্তু এটা হবে আবার মিষ্টি, এত, আর এটা তো মিষ্টি, দেখুন অবস্থা। এটা থাকুক, এটা পাখি যদি আরেকবার খায়। একটাকে আমি এখানে লুকিয়ে রেখেছি উপর দিকে, যেন এটা না পচে যায়। এগুলো ফেলে ফেলি, না হয় আসলে নষ্ট করে ফেলবে। আরও আছে, এটা দেখুন, এটাও নষ্ট হয়ে গেছে। নষ্ট হলেও যদি আমি এটার এই অংশটা কেটে খাই, তারপরও আসলে বাজারের 1 কেজি খাবার থেকে এটা স্বাদ বেশি হবে। এটার স্বাদটাই হবে অসাধারণ। দেখুন, কোনো সাদা অংশ নাই, এই মুখের কাছে সাদা অংশ নাই, তার মানে এটার স্বাদ অবশ্যই মিষ্টি হবে। মিষ্টি মানে চিনির মতো মিষ্টি না। এই রাবিথ্রিগুলা আমি পাকাতে পারি না, সম্পূর্ণ পাকার আগেই পাখিগুলো আসলে ঠোকর দেয়। এখন আমি এগুলাকে রেখে দিয়েছি, ভাবছি যে আর একটু গাঢ় রং হোক। এখন গাঢ় রং হতে হতে রাতে এসে দেখবো যে এগুলা খেয়ে ফেলছে। ঠোকর দেয়, কোন জায়গাটা ঠোকর দেয়? ঠিক নিচের দিকে ঠোকর দেয়, ঠোকর দিয়ে নরম যে জায়গাটা একেবারে লাল হয়, গাঢ় হয়, ওই দেখুন এটা। ওয়াও, দেখছেন? বলতে বলতে যেটা নিচের অংশটা খায়, কারণ উপরের অংশটাতে গেলে সে টক পায়, ওই দেখুন সাদার মতো অংশ, সে টক টক লাগে ওই জায়গাটা, এই জন্য খায় না, নিচের অংশটাই খায়। আর যাদের গাছে এখন এরকম রানার আসছে, যদি রানার না আসে তাহলে আপনারা তাতে একটু পুষ্টি উপাদান দিবেন, এবার জৈব সার দেন বা ভার্মি কম্পোস্ট দেন, অথবা আপনি ডিএপি সার একটু হালকা টিএসপি বা এসওপি এগুলো দেন, কোনো সমস্যা নেই। একটু দিলেই দেখবেন যে তারা এমন রানার একদম ছেড়ে দিয়েছে। আর এই রানারগুলা থেকে গাছগুলোকে, নতুন গাছ এখানে যদি আমরা একটু মাটির সংস্পর্শ রাখি, এটা পানির ওয়ান টাইম যে পানির পটগুলো আছে ওগুলোতে মাটি নিই, তাহলে দেখা যাবে যে এটা একটা নতুন গাছ হয়ে গেছে। এখন এই গাছটা মরে গেলেও এটা কিন্তু বেঁচে থাকবে। এটা পারবো না, থাকুক এটা। ধন্যবাদ সবাইকে। নিজের গাছ একটু নেট দিয়ে ঢেকে রাখেও অন্তত এমন ফল পারেন। ধন্যবাদ সবাইকে।